থাক না হয় আমার এই স্মৃতি, আমার এই অনির মেমোরিতে, না হয় এর অংশীদার আমি হব। তোমরাও যদি হও তাহলে আমার এই মুহূর্তগুলো শেয়ার করে আমারও ভালো লাগবে। সাথে থেকো, পাশে থেকো অনির মেমোরি ফাইলসে। গুড মর্নিং। ঘুম ভেঙে গিয়েছিল রাত্রির 2:30টায়, তো তারপর থেকেই জেগে আছি। এখন বাজে 4টে। চাঁদ উঠেছিল বাইরে, তো আকাশ পুরো ক্লিয়ার। দেখি যাই কাঞ্চনজঙ্ঘা একটু ভোর রাতের দিকে দেখা যায় কিনা চাঁদের আলোয়। আর না দেখতে পেলে তো সানরাইজ দেখবো, যে সূর্যের আলোটা পড়বে যখন কাঞ্চনজঙ্ঘা। যাই রেডি হয়ে ফ্রেশ হয়ে। আজকে 14 তারিখ। আজকে দার্জিলিংকে বিদায় জানানোর পালা। সিট আমার উত্তরবঙ্গে রিটার্ন আছে। ট্রেন হচ্ছে 5:40-এ, আর ওটা RSC-তে ছিল। কালকের রাত্রিবেলা মাঝরাতে কনফার্মেশন এসছে B12 বা B1 কোচে হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। ভালো, শুয়ে যেতে পারি। তো আগে RSC ছিল। এখন বাজে 5:30। হ্যাঁ, ঠিক 5:30 বাজে। সব জিনিসপত্র কালকে রাতেই গুছিয়ে নিয়েছিলাম, বাট কিছু জিনিসপত্র ছিল যেরকম টাওয়াল, ডেন্টাল কিট জাতীয় এক্সেট্রা, সেইগুলোকে আজকে প্যাক করে নিলাম। একদম পুরো রেডি হয়ে গেছি, যেটা পরে যাব। শুধু জ্যাকেটটাকে আমার ছোটো ব্যাগটায় ঢোকাতে হবে, মানে যখন নামবো নিচের দিকে, যখন গরম হবে তখন ওটা ঢুকিয়ে দেবো। এখন এটা পরেই থাকবো। আর ডাইরেক্ট রুমে গিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো। শুধু আমার ফ্লাক্সটাতে একটু জল ভরে নিতে হবে। এই এখন যাচ্ছি দার্জিলিংয়ে সেই ভিউ পয়েন্টটা। ওইখানে আগের দিন কিছু ফোনের ইস্যুর জন্য, ফোনের এররের জন্য আমি ভিডিওগুলো নিয়েছিলাম। সানরাইজ যখন হচ্ছিল, কাঞ্চনজঙ্ঘার উপরে পড়ছিল, তো ওটা ক্যাপচার হয়নি। ক্যাপচার হয়েছে, দারুণ ক্যাপচার হয়েছিল, বাট আনফর্চুনেটলি ওটা সাপোর্ট নেয়নি। কিছু কারণের জন্য ইস্যু হচ্ছিল, যে ট্রাভেল, যেটা কালকে ফোনের দোকানে গিয়েছিলাম, ওই হতে পারে সফটওয়্যার, ব্যাটারি হার্ডওয়্যার কিছু একটা ইস্যু হবে। যাই হোক, এই হচ্ছে ম্যাল, ভোরের ম্যাল। তো এখন যাই একটু তাড়াতাড়ি, কেন ওখানে গিয়ে কিছু ফটোস তো আছে, ফটোস নেব না, কটা ভিডিও নিয়ে নেবো, টাইম ল্যাপস, কটা রিলস। সানলাইটটা পড়বে সেটা ফুটেজটা নিই। 5:30 বাজে, 5:50 সানরাইজ হবে। হালকা ফগি আছে। কালকের ওয়েদারটা দারুণ ক্লিয়ার ছিল। কালকে একটা ডোগেশ ভাই পুরো ম্যাল থেকে পিছু আমার, কালকে আমি বেরিয়েছিলাম এই 3:30-এর দিকে বেরিয়েছিলাম, তখন অন্ধকার, লোকজন অত বেরায়নি। তখন ডোগেশ ভাই আমাকে পাহারা দিতে দিতে পুরো 3টে ভিউ পয়েন্ট আছে। একটা ফার্স্ট ভিউ পয়েন্ট, দেন জিমের একটা ভিউ পয়েন্ট, থার্ড হচ্ছে ওই কফি হাউসের ভিউ পয়েন্ট। তো আমাকে ডোগেশ ভাই ফার্স্ট ম্যাল থেকে ফার্স্ট ভিউ পয়েন্ট অবধি নিয়ে যাচ্ছিল। এই ডোগেশ ভাইটাই না, অন্য একটা ডোগেশ ভাই ছিল। ডোগেশ ভাই, তো সেই ফুটেজটা নিয়েছিলাম। আমি দাঁড়াচ্ছি, ডোগেশ ভাই দাঁড়িয়ে যাচ্ছে। এইখানে সানরাইজ হচ্ছে। মহাকাল মন্দিরের কাছে চলে এসেছি। তাড়াতাড়ি গিয়ে ভিউ পয়েন্টটা নিচে চলে গেলে ব্যাস। হ্যাঁ, ওদিকটা একটু ফগি আছে, বাট হোপসও কেটে যাবে। কিছু শট নেব, নিয়ে ব্রেকফাস্ট করব, করে 9টা 9:30 দিকে চেক আউট করে যাবো। 10টায় চেক আউট, কেন ক্লক টাওয়ার ওদিকে গিয়ে শেয়ারে গাড়ি নিতে হবে। গাড়ি নিয়ে দেন ব্যাক করবো, সময় লাগতে পারে শেয়ারে। যাই
চেষ্টা করছি ওই দূরে তুষার ঝড় হচ্ছে সেটা দেখানোর জন্য। ওই জায়গাটা দিয়ে দিলাম। গুড মর্নিং, এখন 7:30 বাজে। যাবো এখন ব্রেকফাস্ট করতে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। দারুণ কাল, মানে আমি যে 3 দিন ছিলাম, 3 দিনের মধ্যে সব থেকে ভালো ওয়েদার, সব থেকে ভালো ভিউ আজকে পেলাম। পুরো ক্লিয়ার, পুরো হিমালয়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার। ভিডিওটা তুললাম টাইম ল্যাপসে, যেইটা আগের দিন হয়নি, এবারে করেছি। আজকে কোনো প্রবলেম হয়নি। লাস্ট ডে কাঞ্চনজঙ্ঘাকে ছেড়ে যেতে মন খারাপ লাগছে। খুব মজা করলাম, খুব এনজয় করলাম, রিল্যাক্স ফিল করলাম। আর মানে কত বছরের স্বপ্ন ছিল, কত বছরের প্রায়, সেটা কি আজকে সার্থক হলো। সার্থক হলো বলে এই না যে আর আসবো না বা এত উৎসাহ থাকবে না। যেমন উৎসাহ ছিল তেমন থাকবে, ভবিষ্যতেও থাকবে। আবার পালিয়ে আসবে এরকম করে একা একাই। দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা। যাই এখন ব্রেকফাস্ট করতে। ভাবছিলাম ব্রেকফাস্ট কোথায় করবো। গ্লেনারিজ খেয়েছি, আমার ভালো লাগেনি, প্রচুর কস্টলি। ভাবছি ওয়েদার ক্লিয়ার আছে, কেভেন্টাসে বসে একবার খাই। আর কেভেন্টাসে আমি যতবার এসেছি ততবার নতুনটায় বসে খেয়েছি, সরি পুরোনোটায় বসে খেয়েছি, নতুনটা কখনো খাইনি। তো ভাবছি আজকে নতুনটায় বসে খাই। প্ল্যাটার খাবো না, নর্মাল কিছু দেখি, স্যান্ডউইচ, বার্গার বা এক্সেট্রা কিছু একটা খাই। খেয়ে তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়বো। 7:30 বাজতে যায়, 8টায় ওপেনিং হবে কেভেন্টাস। ওপেন হবে। তো দেন তারপরে করবো। চলো ভাই, কেভেন্টাসে গিয়ে দেখা হচ্ছে। নতুনটাতে বসেছি, যখন পুরোটায় বসি। এখানে এখন ভিড় লেগে গেছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘার সাথে সবাই ফটো নিচ্ছে। এই হচ্ছে নতুনটা, এই সবাই ফটো তুলছে, এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই হচ্ছে ব্রেকফাস্ট, আর এই হচ্ছে ভিউ। রুমে যাচ্ছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, গিয়ে ফ্রেশ হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে যাবো। চলো, এখান থেকে এসে এই হচ্ছে 101 খুললাম, জুতো রাখলাম,
দুখানা বসার জায়গা আছে, এই বেড, এত বড় একটা জানলা, স্মার্ট লাইট আছে ওয়ালে, টিভি আছে, টিভি দেখিনি, ফ্লাক্স দিয়েছে, 24 ঘন্টা গরম জল অ্যাভেলেবেল, ওদেরকে বললে ওরা দিয়ে দেবে, গ্লাস আছে, একটা ড্রেসিং টেবিল, আর এই বাথরুম, কমোড, বেসিন আছে, আর গিজার আছে, গিজার অল টাইম। আর হচ্ছে এই হচ্ছে ভিউ দেখিয়েছি আগে, তাও একবার। আজকে ওয়েদারটা ক্লিয়ার, সেই জন্য ভিউটা আরো ভালো। দীপক হোটেল, ঠিক এটা হচ্ছে দীপক হোটেল, নাম্বার আমি দিয়ে দেবো। এখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ঠিক পুরো রেঞ্জটা দেখতে পাবে না, এখানে আরও হিমালয়ের মানে কাঞ্চনজঙ্ঘার যে সাইডের যে রেঞ্জগুলো আছে সেগুলো আরও দেখতে পাবে, বরফে যেগুলো দেখা যাচ্ছে অলরেডি। ওয়েদার ক্লিয়ার থাকে, এটা ডিপেন্ড করছে, এটা পুরোটাই ডিপেন্ড করছে ওয়েদারের ওপর। আর এই যে বাট জুমটা কমিয়ে নিই, বাট এখানে যেটা হচ্ছে ম্যাল থেকে 1 থেকে 2 মিনিট হাঁটা, মানে এতটাই কাছে। ম্যালে এলে ম্যালে যে ওই ফোয়ারাটা আছে, ফোয়ারাটা থেকে ডান দিকে ঢুকে গেলে ওই আস্তাবাল যেখানে ঘোড়া টোড়া রাখে, সেই আস্তাবালের দিক দিয়ে সোজা একটু এগালেই বাদিকে দীপক হোটেল বলে থাকবে, দীপক বলে লেখা থাকবে সেখানে, বা কাউকে জিজ্ঞেস করলেই বলে দীপক হোটেল কোনটা। এখানে রুম অ্যাভেলেবেল আছে, আর কল করে নিয়ে আসা যেতে পারে। আমি যে রুমটায় আছি সেই রুমটা পড়েছে পার নাইট 1000 টাকা করে, আমি 3 দিন ছিলাম, 3000 টাকা পড়েছে। সিজন ওয়াইজ দাম উঠে বাড়ে কমে, এটা ভালো। এখান থেকে বয়স্ক মানুষরা যারা ম্যালে যেতে পারবে না তারা এখানে থাকতে পারে, খুব সুবিধা, হাঁটার দিক দিয়ে কোনো বেশি দূর না মল। আর হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে কাঞ্চনজঙ্ঘা যে ভিউ পয়েন্ট আছে, তোমাকে 2টো অপশান আছে। তুমি যদি ম্যালের কাছাকাছি থাকতে চাও তাহলে এখানে থাকতে পারো, আর কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টের কাছে থাকতে চাও তাহলে যেখানে এই ভিউ পয়েন্টটা ছিল এই ভিউ পয়েন্টের ওখানে থাকতে পারো। যেখানে আমি একবার এসেছিলাম 2024 জুন ইয়া জুলাইতে, ডলফিন হোটেল, আরও অনেক কফি হাউসের ওইখানে অনেক হোটেল আছে, সেখানে থাকতে পারো। সেখানে অলরেডি অবভিয়াসলি কস্টলি থাকবে ওটা, আর ওখানেও সিজন ওয়াইজ দাম উঠবে বাড়বে কমবে। এখানে সব ঠিকঠাক, সোলো এলে তো খুবই ভালো, ডুও এলেও ভালো, ফ্যামিলি নিয়ে এলেও আসতে পারো, কোনো অসুবিধা নেই, ভালো, রিজনেবল, ভালো। যাই, আচ্ছা, মেন হচ্ছে এখন বাজে 9:10, এবার সব রেডি হয়ে গেছে, চেক আউট করবো আমি। যাই, বেরিয়েই ওখানে শেয়ার ক্যাবে উঠবো, উঠে আমি যদি মাঝখানে যদি কিছু ভিডিও করি, তার যদি কিছু নতুন কিছু ইন্টারেস্টিং ঘটে বা কিছু ইনফরমেশন বা কিছু মেমোরিতে যদি রাখতে চাই তখন আমি ভিডিও অন করবো, নাহলে NGP-তে গিয়ে। টাটা। চেক আউট করে নিলাম, এখন ওটা ঠিক 10টা। যাই, রামারের কাছে যাবো, ক্লক টাওয়ারের কাছে, ওখান থেকে শেয়ার ক্যাব করবো, করে যাবো। ঠান্ডা আছে ভালোই, হাওয়া দিচ্ছে। আজকে ওয়েদার যে 3 দিন ছিলাম, 3 দিন না, আজকে তো আজকের সকালটা নিয়ে 4 দিন হচ্ছে, তো আজকে সকালটা এই ওয়েদারটা মারাত্মক ওয়েদার, এত ক্লিয়ার দারুণ, আকাশ পুরো নীল, পুরো ডিপ নীল। যাই হোক, যাই, দাদা এখন এই ক্লক টাওয়ারের কাছে আছি, এখান থেকেই শেয়ার ক্যাব পাওয়া যাবে, দেখি। শিলিগুড়ি যাবে, নট NGP, শিলিগুড়ি থেকে কিছু একটা পেয়ে যাবো, 300 টাকা নিচ্ছে, ওই সেই পেছনে কন্যাসি পেয়েছি। গাড়ি ফুল হলে বেরোবে। অনেকদের সাথে আলাপ হলো, যে সামনে পৌঁছার জন্য নিচে থাকে কলকাতা টালিগঞ্জ, আর কাঞ্চনজঙ্ঘাতে আমাদের কিছু মিলিয়ে আছে। সুন্দর ভিউ, আমাদের এত যে ভালো পরিচয় জানতাম না আগে। যাই হোক, আমরা 6 জন বাঙালি মিলে যাচ্ছি, খুব ভাল লাগে যে হাসি ঠাট্টা গল্প তাদের অভিজ্ঞতা নিয়ে শুনতে শুনতে যাচ্ছি। এই পথ কখন যে শেষ হয়ে যাবে এটা মেমোরিতে থাক আমার। এখন নামলাম ওয়াশরুমের জন্য,
একটা ছোট টি ব্রেক, দারুণ 10 মিনিটের জন্য। আর সব থেকে ভালো হলো যাওয়ার সময় যখন আমি গিয়েছিলাম গাড়িতে, ডক্টর সুবর্ণ গোস্বামীর সাথে গিয়েছিলাম। একটা মজাদার ঘটনা, সেটা হচ্ছে আমরা যে গাড়িতে রিটার্ন করছি শিলিগুড়ির জন্য, তাতে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যারা যাচ্ছেন ওনারা হচ্ছে ইউটিউবার। ওই দাদার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোরার অয়ন। আমি ডিসক্রিপশন বক্সে দাদার লিঙ্ক দিয়ে দেবো, চ্যানেলে দেখতে পারো তোমরা। দাদা অনেক জায়গায় ঘুরে এই যে দাদার ইউটিউব চ্যানেল আছে। দাদা দিদি, আমি ইউটিউবে আমার এতে লিঙ্ক দিয়ে দেবো দাদা, আমরা সবাই সাবস্ক্রাইব করে নেব। এটা টি ব্রেক। ভাই তোমার চ্যানেলটা আমাকে বলে দাও। থ্যাংক ইউ। মূল সম্পর্ক খুব রয়েছে, নাটকে কত উন্নতি। স্যারের নাম পার্থ সেনগুপ্ত। ওনার সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। উনি একাই এসছেন। আমাদের সবার মধ্যে একটা ভালো খুব একটা বন্ডিং হয়ে গেছে যেতে যেতে। অনেক ধরনের আলোচনা গল্প সেটা নিয়েই যাচ্ছি। এক্সপ্লোরার শিবাজির গল্প হচ্ছে, নানান বিষয়, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগলো আমার। যাই হোক, ফুটেজটাকে তুলে রাখলাম। স্যারের সাথে খুব ভালো লাগলো, লেগেছে কথা বলে আমার। চাই জাংশনে আছি। এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, যারা এসেছিলাম গাড়িতে। এনজিবির টোটো ঠিক হলে একবারে বেরোবো। ওনাদের একটু আর্লি ট্রেন আছে। এনজিবিতে এসে পৌঁছেছি। অনেকটা হাঁটা, তো এনজিবিতে কনসাপশন হচ্ছে। না না, জ্ঞান না, ওটা তো ভালো ভালো কথাই বলেছেন। আমরা এখন এনজিবিতে আছি, এখন যাবো, বেরাবো। আমি লাঞ্চ করে তারপর ওই এক্সিকিউটিভ লাঞ্চে গিয়ে বসবো। সবাই চলে যাবে। পরিষেবা খুব ভালো লাগলো। এদিকে সবাই আমরা শিবাজি স্যারের এক্সপ্লোরার শিবাজি। অনেক সিঁড়ি। ওনারা সবাই চলে গেলেন। স্যার এনজিপি মানে স্টেশনের বাইরেই দাঁড়ালো, ওনার কিছু কাজ আছে। আর অয়নদার ওয়াইফ, ওনাদের ট্রেন আছে রিসেন্টলি, ওনারা বেরিয়ে যাচ্ছেন। আর আরেকজন আন্টি আঙ্কেল, ওনাদেরও 3টে নাগাদ তিস্তা তোস্তা এক্সপ্রেস আছে, ট্রেন আছে, ওনারাও বেরিয়ে যাবেন। আমি লাঞ্চ নিয়ে এক্সিকিউটিভ লঞ্চে গিয়ে ওয়েট করবো। এখানে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। অনেক কথা হলো ওনাদের সাথে, সবার সাথে। এত ভালো লাগলো সবার সাথে কথা বলে। খারাপ লাগছে আবার যদি ভবিষ্যতে সবার সাথেই তো মানে নাম্বার নিলাম, দেখা যাক।
ওই ম্যাম চলে যাচ্ছেন, আর এই যে এক্সিকিউটিভ লঞ্চ। যাই, আমি গিয়ে ওয়েট করি। আমার ট্রেন 5টায়, এখন 2:30 বাজে। এখান থেকে খাবার আছে, এখান থেকে বিরিয়ানি খাবো। বিরিয়ানি নিয়ে গিয়ে এক্সিকিউটিভ লঞ্চ করবো। এটা গিয়ে করি। এটা হলো এক্সিকিউটিভ লঞ্চ, ফাঁকা আছে এখন। এখানে ভালো এসি আছে, চার্জিং পয়েন্ট আছে, চার্জিং পয়েন্ট আছে। ব্রিজ থেকে নেবে আমাদের প্রথম যে প্ল্যাটফর্মটা, ব্রিজ মিনস আমাদের যেই রেল লাইন ক্রস করার যে ব্রিজটা আছে এনজিবিতে ওঠার পর, সেই ব্রিজে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে। কাউকে জিজ্ঞেস করতে হবে এক্সিকিউটিভ লঞ্চটা কোথায় আছে। 1 মিনিট হাঁটা, 2 মিনিট হাঁটা, ওখানে গিয়ে আপনার টিকিট কেটে বসতে পারেন। এবার এখানে টিকিট হচ্ছে প্রথম 1 ঘন্টা 50 টাকা, তারপর যা প্রতি ঘন্টা 20 টাকা করে। আমি 2:30 বাজে 2:30 নাগাদ চেক ইন করলাম, তো 2:30 থেকে 3:30, 4:30, 5:30, 3 ঘন্টা। আমার নিল 90 টাকা, 50 টাকা, 60, 70, 80, 90। এখন আমার খুব জোর খিদে পেয়েছে, যাই ওখান থেকে ওই পাশে যে খাবারের দোকানগুলো আছে ওখান থেকে খাবার কিনে নিয়ে গিয়ে তারপর এখানে বসে খাবো। আর 5 নম্বর প্ল্যাটফর্মে দেবে শুনলাম আমাদের কাছ থেকে, খাবারটা নিয়ে আসি। হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ, আর এখান থেকে বিরিয়ানি নিচ্ছি। ট্রেন ছাড়লো এনজিবি থেকে উত্তরবঙ্গ শিয়ালদার উদ্দেশ্যে। ঘড়িতে বেজে 6:06। আর লাঞ্চ তো করেছিলাম বিরিয়ানি, বাট আর ডিনারের জন্য কিছু না পেয়ে আবার বিরিয়ানি নিয়ে নিলাম। যাই হোক, চোখে ঘুম আছে, কাল সকালে দেখা হবে। গুড মর্নিং, শিয়ালদা অ্যারাইভ। একদম ডট 4:50 ঢুকিয়েছে, কোনো অসুবিধা হয়নি। যাই বাড়ির দিকে, এখানেই টাটা, ব্লগটা শেষ করছি। খুব এনজয় হলো, দারুণ এক্সপিরিয়েন্স হলো সোলোতে। সোলো করো, আলাদা ফ্রিডম, আলাদা এক্সপিরিয়েন্স, আলাদাই ভালো। যাই টাটা বাড়ির দিকে, পরে নতুন ব্লগ নিয়ে আবার আসবো। আমার অনির মেমোরি ফাইলসের সাথে আমার মেমোরির সাথে থাকতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। আমি অনির্বাণ, আপনারা দেখছেন অনির মেমোরি ফাইলস। আমার মেমোরির সাথে জুড়ে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।